নমস্কার বন্ধুরা, বংভিজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি পনির উইদাউট অনিয়ন, গার্লিক, ভিনেগার, টমেটো সস অ্যান্ড কর্নস্টার্চ। আগে দেখতে থাকুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। একটা গোটা ক্যাপসিকাম এভাবে চৌকো করে কেটে নিলাম। তারপর একটা ছোট গাজর নিয়ে সেটাকে ছিলে স্লাইস করে নিলাম। প্রত্যেকটা স্লাইস দুভাগে ভাগ করে নিতে হবে। চিলি পনিরে ভেজিটেবলগুলো বড় সাইজের থাকলেই বেশি টেস্টি হয়। তারপর 3টে লঙ্কা মাঝখান থেকে এভাবে চিড়ে রাখলাম, আর এক টুকরো আদা ছিলে সেটাকে ঘিসে রেখে দিলাম। আমি এখানে 8 টুকরো লেবু ব্যবহার করব। এরপর আমি 2টো টমেটো ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিলাম। আমি এখানে 200 গ্রামের একটা পনিরের কিউব নিয়ে সেটাকে ছোট ছোট করে পিস করে নিলাম। পনিরগুলো কাটা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে রেখে আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 2 চামচ চাল গুঁড়ি দিয়েছি। কর্নস্টার্চের পরিবর্তে চাল গুঁড়ি ব্যবহার করলে গ্রেভিটা আরও ভালো ঠিক হয়। এরপর আমি 1 চামচ মতন কাশ্মীরি মির্চ পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর একটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে হাতে করে ভালোভাবে মেখে নিলাম। গুঁড়ি দেওয়ায় সস ছাড়াই চিলি পনিরের গ্রেভিতে বেশ ভালো থিকনেস আসে। এবার একটা কড়াতে কিছু পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করার পর ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কর্নস্টার্চের পরিবর্তে চাল গুঁড়ি দেওয়ার জন্য পনিরগুলো বেশ মুচমুচে থাকে গ্রেভিতে দেওয়ার পরেও। ভালোভাবে ভাজার পর পনিরগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার আবার ওই কড়াতে কিছু পরিমাণ তেল নিয়ে প্রথমে দিলাম জিরে, তারপর ঘিসে রাখা আদাগুলো দিয়ে দিলাম। এরপর লঙ্কা কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম এখানে কমই রাখতে হবে। এরপর কেটে রাখা ভেজিটেবলসগুলো যেমন গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়তে হবে। মনে রাখতে হবে এখন ঢাকা দিলে চলবে না, না হলে সবজিগুলোর ক্রাঞ্চিনেস চলে যাবে। এরপর 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেশি নুন বা হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ পনিরে অলরেডি তা দেওয়া হয়েছিল। এরপর কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেম কম রাখতে হবে। ঠিক 5 মিনিট পরেই ঢাকা খুলে এতে 3 চামচ মতন সয়া সস দিয়ে দিতে হবে। এরপর 2 মিনিট পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে এতে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আমি এখানে ভিনিগার এবং টমেটো সসের পরিবর্তে লেবুর রস ও টমেটোর পরিমাণ বেশি ব্যবহার করেছি। 2 চামচ লেবুর রস আমি এবার দিয়ে দিলাম। এভাবে রান্না করলেও চিলি পনির বেশ টেস্টি হয়। আপনারা একবার নিশ্চয়ই করে দেখবেন। থ্যাংক ইউ।